রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গেল অর্থবছরে, হয়নি আগের অর্থ বছরের সমান আয়ও। এমন নেতিবাচক অবস্থার মধ্যেই গেল জুনে পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় বেড়েছে ৭৬%-এরও বেশি। গেল অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয়ের প্রত্যাশা পূরণ না হলেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চমক দেখিয়েছে বেশ কয়েকটি খাত। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে গেল অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশের সোনালী আঁশ, পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় এসেছে $৯.৩ কোটি, যা আগের অর্থবছরের তুলনায় ৭৬.৬% বেশি। এ সময় ৫০%-এর কাছাকাছি যেসব খাতের আয় বেড়েছে তার মধ্যে এগিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাত থেকে গেল মাসে আয় এসেছে $১২.৮০ কোটি, যা এক বছর আগের তুলনায় ৪৭.৬৮% বেশি। গেল মাসে ৪৬.৭৭% প্রবৃদ্ধি হয়েছে কৃষিজাত পণ্য রফতানির আয়। এ খাত থেকে এসেছে $৮.৯৬ কোটি। এ সময় প্রকৌশল পণ্য রয়েছে $৫.৪০ কোটি। বছর ব্যবধানে বেড়েছে ৪৪.৭৪%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।